হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আজকে কিন্তু আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আর আমি জানি তোমরা অনেকেই এই মাছের ঝোলটা খেতে পছন্দ করো। তো আমি আজকে কাতলা মাছ রান্না করব, কাতলা মাছ আলু দিয়ে পাতলা ঝোল। তো আমি প্রথমত মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, দেখো। আর ধুয়ে এনে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু আমি একটা একটা করে মাছ ভালো করে ভেজে নেব। তো আমার কিন্তু রান্না করতেও ভীষণ ভালো লাগে, যদিও ভালো রান্না করতে পারি না, তাও তোমাদের সাথে শেয়ার করছি আমি যেরকম করে রান্না করি আর কি। তো তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে। তো দেখো আমি মাছগুলি সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে। আর তোমাদের এই মাছের ঝোলটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো ফাইনালি আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছিল। তো আমি মাছের জন্য লম্বা লম্বা করে কয়েকটা আলু কেটে নিয়েছিলাম। এখন আলুগুলি ভালো করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আলুগুলিও কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব এখন। তো দেখো ফাইনালি আমি আলুগুলিও ভেজে নিচ্ছি। তো আলুগুলি ভাজা হতে হতে কিন্তু আমি আরেক দিকে মশলাটা রেডি করে নিচ্ছি। তো এখানে দেখো কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এগুলি পেস্ট করব। আর আমি কাঁচা লঙ্কাটা একটু কমই দিয়েছি, কারণ আমার ছোট্ট বাবু আর আমার বড় বাবু কেউই ঝাল খেতে পারে না, আর আমার ঘরে একটু ঝালটা কমই দিই, সব সবজিতে ঝাল কম দিই। তো দেখো সোমবারের জন্য আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজ কুচি দেওয়ার আগে একটু আস্ত জিরাও দিয়েছিলাম। তো মশলাটা অ্যাড করে নিলাম এখন। আর মশলাটার সাথে একটু জিরার গুঁড়ো আর একটু গুঁড়া মরিচের গুঁড়ো দিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম হলুদের গুঁড়ো। হলুদ ছাড়া তো আর তরকারিটা সুন্দর লাগবে না, কালারটা সুন্দর আসবে না। তো হলুদ আর একটু মরিচের গুঁড়ো দিয়েছি, কালারটা যেন সুন্দর আসে। তো মশলাটা এখন ভালো করে আমি বেজে নেব, আর পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম। তো দেখো আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেল বের হয়ে গেছে। আর আমার ভাজা করে আলুগুলি এখন অ্যাড করে দিচ্ছি। তো আলুর সাথে মশলাটা কিন্তু ভালো করে আবার ভেজে নেব, তারপর আমি ঝোল দেব। তো মশলার সাথে আলুগুলি ভালো করে ভেজে নিয়ে এখন আমি ঝোল দিচ্ছি। তো আমার রান্নার ভিডিওগুলি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে। তো ঝোলটা কিছুক্ষণ রেখে দেব, 5-10 মিনিট। ঝোলটা হয়ে গেলে তারপর আমি ভাজা মাছগুলি অ্যাড করব। তো দেখো ঝোলটা অনেকটাই কিন্তু হয়ে গেছে। এখন আমি একটা একটা করে মাছ অ্যাড করে দেব। তো ধনেপাতা থাকলে আরও ভালো হতো, আজকে আমার ঘরে ধনেপাতা ছিল না, তার জন্য এটা অ্যাড করতে পারিনি। এইভাবেই আজকে রান্নাটা করেছি। দেখো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু। তো মাছটা দেওয়ার পর আমি 5-10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ফাইনালি আমার মাছের ঝোলটা হয়ে গেছে কিন্তু। তো তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর মাছের ঝোলটা কিন্তু খেতে অনেক টেস্ট হয়েছে, ভালোই লাগছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। টাটা, বাই বাই।